দর্শক, ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী সাইফুর রহমান শিশির। শিশির, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির স্টুডিওতে। ধন্যবাদ। আজকে আমরা দেখলাম যে ভারতে যে নবগঠিত ককরোচ জনতা পার্টি, তাদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো সরকারের এই যে নতির শিকার, কি কারণ? আসলে এই যে ককরোচ জনতা পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর একটি প্ল্যাটফর্ম, তারা আসলে ইন্ডিয়ার মতো একটি বিশাল দেশে যে ধরনের আলোড়ন তৈরি করেছিল, রাস্তাঘাটে তরুণদের থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষদেরকে যেভাবে সম্পৃক্ত তারা করতে পেরেছে, তাতে আসলে গণতান্ত্রিক একটি দেশের বা একটি রাজনৈতিক সরকারের খুব স্বাভাবিকভাবেই এটাই করা উচিত, জনদাবির কাছে নতি স্বীকার করা বা জনগণের যে দাবি সেটিকে মেনে নেওয়াটাই আসলে আমি মনে করি বুদ্ধিমান রাজনীতিকের কাজ। তো ভারতের যে ক্ষমতাসীন দল, তারা সেই কাজটাই তারা করেছে। আর এখানে আপনি দেখবেন যে বেশ ভালো চাপ তৈরি হয়েছিল সরকারের উপরে। আন্দোলনকারীরা বেশ সোনাম ওয়াংচুক সহ বেশ কয়েকজন সামাজিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু অনশনে বসেছেন এবং বেশ টানা লম্বা সময় ধরে তারা এই কাজটি করেছেন। এবং ভারতের বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন বিরোধী দলগুলো, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল, রাজ্যের বিরোধী দল, তারা এই আন্দোলনকারীদের প্রতি সমর্থন দিয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই একটি ক্ষমতাসীনদের জন্য একটি চাপ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকস্মিক জন্ম নেয়, আমরা যদি বলি যে ভারত মানে ককরোচ জনতা পার্টি, তো তাদের এত জনপ্রিয়তা, মানে এর কারণটা কি? এত অল্প সময়ে যদি বলি। আসলে বর্তমান যুগটা তো আপনি জানেন যে সামাজিক মাধ্যমে আসলে খুব দ্রুত সবকিছু খুব সবাইকে রিচ করাটা অনেক সহজ, এটি একটি বিষয়। এবং সামাজিক তাদের যে নামটি তারা দিয়েছে, ব্যবহার করেছে ককরোচ, এটিও খুবই ইন্টারেস্টিং। যে যিনি পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী, তারই একটি মন্তব্যকে কেন্দ্র করে তারা নিজেদেরকে তেলাপোকা বা ককরোচ বলছে, কিন্তু এটি কিন্তু তরুণদের মনে বেশ হিট করেছে, এটি একটা ব্যাপার। দ্বিতীয়ত, সামাজিক মাধ্যমে তারা তাদের বিভিন্ন প্রচারণা, ডিজিটাল বিভিন্ন প্রচারণার মাধ্যম তারা ব্যবহার করেছে। এবং ভারতের এই মুহূর্তে যে প্রধান যে সমস্যাগুলো, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, এই জাতীয় বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছে, একাধিকবার একাধিক পোস্ট করেছে, তারা প্রচুর কথা বলেছে, জনমত তৈরি করেছে। এইগুলো আসলে মূলত তাদেরকে সমর্থন জোগাড় করতে সাহায্য করেছে। এবং আপনি জানেন যে এই প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠা হওয়ার মাত্র দুদিনের মাথায় 90 লাখ তাদের ফ্যান ছাড়িয়ে গিয়েছে, 90 লাখের সংখ্যা। তো এরকম বেশ কিছু কারণে আসলে মানুষের মধ্যে, তরুণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার বয়সের মানুষের মধ্যে ককরোচ জনতা পার্টি একটি ইমপ্রেস করতে পেরেছে সবাইকে, আমি বলবো। একেবারে শেষ প্রশ্ন যদি আপনাকে করি, যে ভারতের রাজনীতি এবং সমাজে এই যে ককরোচ জনতা পার্টির এই যে উত্থান, আসলে এটা কি বার্তা দিচ্ছে? আসলে বেশ কিছু বার্তা এখানে দিচ্ছে। প্রথমত, যে রাজনীতি যারা করছে, সরকার যারা চালাচ্ছে, তাদেরকে আসলে জনগণের কথা, তরুণদের কথা শুনতে হবে, এটি একটি প্রধান বার্তা। এবং এই যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বা যে এই যে প্রশ্ন ফাঁস, এই যে সমস্যাগুলোকে আসলে বছরের পর বছর দেখেও যে না দেখার ভান করে থাকার যে একটা ব্যাপার ছিল, এটি আসলে করা যাবে না, কথা শুনতে হবে। এবং জনমত, যেটা মানুষের যে বক্তব্য, মানুষের যে কথা, সেটিকে শুনতে হবে। এবং নিশ্চয়ই আশেপাশের গত 2-3 বছরে আশেপাশের ভারতীয় উপমহাদেশের একাধিক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই দৃষ্টান্ত তাদের সামনেও ছিল, সামনেই আছে। সব মিলিয়ে আসলে তরুণদের কথা সেটি শুনতে হবে। বা মানুষ যে আসলে ইনসাল্ট যখন মানুষকে করা হয়, সেই ইনসাল্ট মানুষ যে ভালোভাবে নেয় না, কিংবা সেই ইনসাল্ট থেকে যে বিদ্রোহ তৈরি হতে পারে, সেই বিষয়টিও আসলে শাসক শ্রেণীর মাথায় রাখা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুর রহমান শিশির আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।